ইরান আমেরিকা যুদ্ধে বিশ্বজুড়ে জ্বালানি তেলের সংকট। তবে ইরান আমেরিকা নয়, জ্বালানি সংকটের জন্য ভারতের ঘাড়েই দায় চাপাচ্ছে বাংলাদেশ। কিন্তু কেন? বাংলাদেশে জ্বালানি সংকটের দায় ভারত নেবেই বা কেন? বাংলাদেশের এক শ্রেণীর মানুষ সবেতেই ভারতের ভূত দেখেন, সীমান্তে কাঁটাতার হোক বা কুরবানির গরু। ভারতের আভ্যন্তরীণ বিষয়েও নাক গলাতে তারা ছাড়েন না। এদিকে মুখে সবসময় তাদের ভারতের আধিপত্যবাদের দাবি। বিশ্বজুড়ে অপরিশোধিত জ্বালানি তেলের দাম তরতর করে বেড়েছে, আর তাতেই হাতে গরম ইস্যু পেয়ে গিয়েছে বাংলাদেশের ভারত বিরোধীরা। 1989 সালে বাংলাদেশের পঞ্চগড়ে শালবাহান তৈলকূপ বন্ধ করে দেওয়া হয়। কেন দেওয়া হয় অবশ্যই তার রহস্য। দেশের জ্বালানি সংকটের মাঝে শাহবাহান তৈলকূপ খোলার দাবি উঠেছে। এতে দেশের জ্বালানি সংকট কমবে এবং বিদেশি মুদ্রাও ভাড়ারে জমবে। এই পর্যন্ত ঠিকই ছিল। স্থানীয় মানুষদের দাবি, শালবাহান তৈলকূপ খনন ভারতের ষড়যন্ত্রে বন্ধ হয়ে গিয়েছে। একটা ভারতীয় হেলিকপ্টার যেদিন এটা ঘুরতে আসলো এই এলাকাটা দেখার জন্য, তারপরের দিন থেকে ওই প্রজেক্টটা বন্ধ। কি কারণে? মুখে এখন তোর আরে এর নাম মুনাফেক। মুনাফেককে মহান স্রষ্টা ক্ষমা করে না। দাবিটির কোনো সত্যতা আছে কিনা জানতে ফ্ল্যাশব্যাকে যেতে হবে। প্রায় 37 বছর আগে পঞ্চগড়ের তেঁতুলিয়ার শালবাহান জুগিগঞ্জ গ্রামে তেলের সন্ধান মিলেছিল। বিদেশি কোম্পানির বিনিয়োগে তেলকূপ খননের কাজও শুরু হয়ে যায়। তেলকূপ খননের কাজ উদ্বোধন করেছিলেন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ। জমি অধিগ্রহণ, বসতি সরিয়ে কাঁটাতারের বেড়া সবই হয়েছিল ধাপে ধাপে। প্রায় 2 বছর ধরে ফ্রান্সের কোম্পানি ফোরোসল গবেষণার পর কূপটি খননের সিদ্ধান্ত নেয়। উদ্বোধনের সপ্তাহে হঠাৎ বন্ধ হয়ে যায় সেই খনি। তৈল খনি ঘিরে যে স্বপ্ন জেগে উঠেছিল, নিমেষে তা শেষ হয়ে যায়। রাতারাতি বিদেশি কোম্পানিটি জানিয়ে দেয় এখানে কোনো তেলের সঞ্চয় নেই। কাজেই প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। আঙুল উঠেছে সেই ভারতের দিকেই। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা খনির জায়গায় এখন গড়ে উঠেছে বসতবাড়ি। কেন শালবাহান বন্ধ হয়ে গেল তা নিয়ে স্থানীয়দের মধ্যে রয়েছে নানা আলোচনা ও সন্দেহ। কেউ কেউ বলছেন একই কোম্পানি পঞ্চগড় থেকে মাত্র 1 ঘন্টা 1 মিনিটের দূরত্বে ভারতের জলপাইগুড়ি জেলার রায়গঞ্জ থানার জমাদারপাড়া গ্রামে চলে গেছে। সেখান থেকে নাকি তেল উত্তোলন শুরুও হয়ে গেছে। এই গ্রামটি বাংলাদেশের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান তেল খনির বিপরীত দিকের ভারতীয় ভূখণ্ডের সীমান্তবর্তী গ্রাম হিসেবে উল্লেখ করা হয়। আমাদের গ্যাস টাইনে নিয়ে দিতেছে ভারত। আপনারা এখানের মধ্যে কি মিটিংয়ে কি বক্তৃতা দিতেছে? আরে ভাই, পঞ্চগড়ে গ্যাস ফিল পাওয়া গেছে, সেটা ইরান ইরাকের চেয়ে বড় গ্যাস ফিল হইতে পারে। অথচ ভারতের শিলাগুড়িতে বোরিং করে আমাদের গ্যাস টাইনে নিয়ে দিতেছে ভারত। আর আপনাদের তৈরি করা গ্যাস ফিল আপনারা কেন উত্তোলন করতে পারেন না? একই ভূখণ্ড, একই মাটির স্তর, বাংলাদেশের প্রকল্প ছিনিয়ে নিয়েছে ভারত। ভূ রাজনীতির বলি হয়েছে বাংলাদেশ। সোশ্যাল মিডিয়া জুড়ে এই ধরনের ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, আর কিছু মানুষ তাতে বাহবাও দিচ্ছে। দাবিটি সত্যি নাকি মিথ সেই সব যাচাইয়ের কোনো বিষয়ই নেই, কারণ সেটা তাদের উদ্দেশ্য নয়। যেন তেন প্রকারে ভারতের নাম ভাঙিয়ে খাওয়াই তাদের কাজ। এখন প্রশ্ন, বাংলাদেশের পঞ্চগড়ের অদূরে জলপাইগুড়িতে কি আদৌ কোনো তেলের কূপ রয়েছে? না, সেখানে কোনো তেলের কূপ নেই। গোটাটাই মিথ্যে আর মন গড়া কথা। অথচ বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে জলপাইগুড়িতে তেলের কূপ খনন নিয়ে খবর হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ঢালাও ভারত বিরোধী প্রচার হয়েছে। দায়িত্ব জ্ঞানহীনের মতো সেই খবর পরিবেশন করেছে সংবাদ মাধ্যম। এমনকি গোটা জলপাইগুড়িতে কোনো তৈলকূপের সন্ধান নেই। তেল উত্তোলন করার জন্য 24 সালে ভারতে রিফাইনারি করছে। সেই রিফাইনারি কি জন্য করছে জানেন? বাংলাদেশে যাতে তেলটা বিক্রি করা যায়, ওর পচা তেল। আপনি এই তেল নিয়েন না। ভারতের আসামের তেল বিক্রি করার আর কোনো জায়গা নাই। বাংলাদেশ ছাড়া ইন্ডিয়াতে আর কোনো জায়গা নাই। আপনি একটা বছর মাননীয় প্রধানমন্ত্রী এই কাজগুলো করেন। এখন প্রশ্ন, তাহলে শালবাহান তৈলকূপ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাব্য কারণ কি হতে পারে? প্রথমত, প্রযুক্তিগত ভুল সিদ্ধান্ত। দ্বিতীয়ত, পরিকল্পনার অভাব। তৃতীয়ত,
আন্তর্জাতিক ভূ রাজনীতির চাপ। 1986 সালে বাংলাদেশে প্রথম তেলের খনি হরিপুরে আবিষ্কৃত হয়। খনিটি থেকে উৎপাদন শুরু হয় 1987 সালে। সিলেট 7 নামে কূপটি দিয়েই তেল উত্তোলন শুরু হয়। 7 বছর পর্যন্ত কূপটি তার নিজস্ব শক্তি দিয়ে অল্প হারে তেল উৎপাদন করার পর বন্ধ হয়ে যায়। প্রাথমিক জরিপের হিসেব অনুযায়ী হরিপুর তেল ক্ষেত্রে অন্তত 1 কোটি বা 10 মিলিয়ন ব্যারেল তেল মজুত রয়েছে। 1987 থেকে 1994 পর্যন্ত এই 7 বছরে তেল ক্ষেত্রটি থেকে মোট প্রায় 5 লাখ ব্যারেল তেল উৎপাদিত হয়েছে। অর্থাৎ তেল ক্ষেত্রে যে মজুত তার মাত্র 5% তেল উত্তোলন করা হয়েছে। মাটির নিচে রয়ে যায় বাকি প্রায় 95% তেল। আজ পর্যন্ত কূপটি থেকে তেল উত্তোলনের চেষ্টা হয়নি। কূপটি থেকে তেল উত্তোলনের জন্য কৃত্রিমভাবে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। বাংলাদেশের ক্ষেত্রে বলা হয়, আবিষ্কার করা একটি কূপ থেকে প্রাকৃতিকভাবে যে কয় বছর আপনা আপনি তেল বের হতে থাকে তাতেই তেল উত্তোলনের কার্যক্রম সীমাবদ্ধ থাকে। ওই কূপ থেকে মোট তেল মজুতের অল্প অংশ এভাবে উৎপাদিত হওয়ার পর কয়েক বছরের মধ্যে তা বন্ধ হয়ে যায়। আর এক্ষেত্রে বাংলাদেশের কারিগরি দক্ষতার অভাব, উদাসীনতা, পরিকল্পনার সংকট স্পষ্ট হয়েছে। শালবাহান তৈলকূপের জন্য 35 কোটি টাকা বাজেট বরাদ্দ করেছিল বাংলাদেশ সরকার। ফরাসি কোম্পানি ফরাসল বিনিয়োগ করেছিল। ঠিক কত পরিমাণ অর্থ বিনিয়োগ করেছিল বিদেশি কোম্পানিটি সেই সংক্রান্ত সুস্পষ্ট কোনো আইডিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে কোনো বিদেশি কোম্পানি যদি প্রকল্পে বরাদ্দ করে দেখে আদতে প্রফিটের থেকে বিনিয়োগের খরচ বেশি, সেক্ষেত্রে সে প্রকল্প থেকে নিজেকে সরিয়ে নিতেই পারে। এক্ষেত্রে সেটাই হয়েছে কিনা আমাদের জানা নেই। চট্টগ্রামে পতেঙ্গায় দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসিতে অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন করা হয়। সাধারণত মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা অ্যারাবিয়ান লাইট ও মারবান ক্রুড নামক অপরিশোধিত তেল এখানে প্রক্রিয়াজাত করা হয়। দেশভেদে খনিজ তেলের চরিত্র বদলে যায়। রাশিয়ার তেল, ভেনেজুয়েলার তেল, আমেরিকার খনিজ তেল, একই তেল শোধনাগারে তা পরিশোধন করা সম্ভব নয়। বাংলাদেশের শালবাহানে যে খনিজ তেল পাওয়া গিয়েছিল তার সঙ্গে মধ্যপ্রাচ্যের খনিজ তেলের রকমভেদ থাকাটাই স্বাভাবিক। এই তেল পরিশোধনের জন্য সম্পূর্ণ ভিন্ন পরিকাঠামো অথবা তেল শোধনাগার স্থাপন করতে হতো, অথবা খনিজ তেল উত্তোলনের পর পরিশোধনের জন্য সেটি অন্য দেশে পাঠাতে হতো। এর ফলে ব্যয় বাড়ত প্রকল্পের। তাতে কি লাভের থেকে ক্ষতিটাই বেশি হতো? এই প্রসঙ্গে উল্লেখ্য, 1986 থেকে 87 সালে পঞ্চগড়ের তেঁতুলিয়ার শালবাহান এলাকায় খনির মাটি থেকে যে জ্বালানি তেল পাওয়া গিয়েছিল তা মূলত অপরিশোধিত লাইট অয়েল বা হালকা তেল ছিল। ভূতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান প্রতিবেদনে একে প্রধানত কেরোসিন জাতীয় জ্বালানি হিসেবে উল্লেখ করা হয়েছিল। অনুমান করা হয় পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর থেকে শুরু করে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও বগুড়া পর্যন্ত বিস্তৃত এই প্রাচীন ভূপ্রকৃতির নিচে লুকিয়ে আছে তেল, গ্যাস, কয়লা ও কঠিন শিলার বিপুল মজুদ। গবেষক ও বিশেষজ্ঞদের মতে উত্তরাঞ্চলের মাটির গভীরে কেবল জ্বালানি নয়, বরং কাঁচা সোনার আকর পাওয়ার সম্ভাবনাও প্রবল। তবে দশকের পর দশক ধরে রহস্যজনক কারণে এই অনুসন্ধান প্রক্রিয়া থমকে আছে। একটি নির্দিষ্ট মহল সবসময় দাবি করে ভারত তার ওপর বাংলাদেশকে নির্ভরশীল করে রাখতেই প্রকল্পগুলিকে আটকে রেখেছে, যাতে ভারত বাংলাদেশ থেকে টাকা কামানো বাড়াতে পারে। ভারতের কথা যদি আসে তাহলে চীনের প্রসঙ্গ আসাটাও স্বাভাবিক। বাংলাদেশের পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে চীনের বিনিয়োগ রয়েছে। কই, ভারত তো সেই প্রকল্প আটকাতে যায়নি, বরং কিছুদিন অন্তর সেই প্রকল্পে বিদ্যুৎ উৎপাদন থমকে যায় ডলারের অভাবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভারতের পরোক্ষে সহযোগিতা রয়েছে। কই, তখন তো কোনো কথা হয় না। তাই শুধু ভারত বিরোধী হাওয়া তুললেই হবে না, দাবিগুলির পেছনে যুক্তি থাকা প্রয়োজন। এরকম আরও খবর পেতে নজর রাখুন জিওপালস টিভিতে।